হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমার সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার ব্যাপার নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করবো। দেখো, তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু হতে পারে। দেখো, আমাদের যেটা প্রতি শনিবার একটা কর্মসংস্থান পেপার বেরোয়। দেখো, এটা আমাদের 24 মে 2025-এর কিন্তু কর্মসংস্থান পেপার, অর্থাৎ সামনে শনিবারের কর্মসংস্থানের পেপার। এখানে কি বলে দিয়েছে দেখো, তোমার টোটাল যে পুলিশ কনস্টেবল তোমার 10 লাখ প্রার্থীর পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে টোটাল আমাদের ফর্ম ফিল আপ পড়েছে। তোমার 10 লাখ তোমার 3,363টা কিন্তু টোটাল ফর্ম ফিল আপ পড়েছে। ওকে, আর আমাদের টোটাল ভ্যাকান্সি হলো তোমার 11,749টা কিন্তু টোটাল ভ্যাকান্সির কথা কিন্তু তোমার বলা হয়েছিল। এবার দেখো এটাই কি বলেছে, তোমার এখানে দেখো বলেছে যে তোমার তার প্রার্থী বাছাই পরীক্ষা সম্ভবত এবছরে পুজোর আগেই কিন্তু তোমার কিন্তু পরীক্ষা হতে পারে। ওকে, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্রে পাওয়া তোমার পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী তোমার এই পদের টোটাল ফর্ম ফিল আপ পড়েছে এইটা। ওকে, এবার দেখো আর যার মধ্যে বলেছে যে এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 8 লাখের বেশি আর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 2 লাখের কাছাকাছি। ওকে, এবার দেখো পরীক্ষার সম্বন্ধে আর একটু যদি বলেছে, দেখো তোমার যেটা বলেছে যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে তোমার আরটিআই করা হয়েছিল। ওকে, তার মাধ্যমে কিন্তু কনস্টেবল পরীক্ষার তারিখ, কোন ক্যাটাগরিতে কত দরখাস্ত পড়েছে ইত্যাদি বিষয়ে কিন্তু তোমার জানতে চাওয়া হয়েছিল। ওকে, আর বলেছে যে আরটিআইয়ের উত্তরে কি জানানো হয়েছিল যে পরীক্ষা সম্ভবত পুজোর আগেই হবে, কারণ দেখো তোমার সামনে কিন্তু ভোট রয়েছে, তো পরীক্ষা কিন্তু পুজোর আগে হতে পারে। ওকে, এবারে দেখো টোটাল পরীক্ষা কিন্তু তোমার 4টে তোমার ধাপ কিন্তু রয়েছে। ওকে, প্রথমে তোমার লিখিত পরীক্ষা হবে, আর তারপর তোমার শারীরিক মাপজোক রয়েছে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা রয়েছে এবং লাস্ট কিন্তু তোমার ইন্টারভিউ রয়েছে। এবার দেখো তোমার পরীক্ষা যেদিনই হোক, ওকে, পরীক্ষা হলে তোমার ইউটিউব গ্যালারি দেখবে পরীক্ষার নোটিফিকেশানে কিন্তু পড়ে যাবে, মানে পরীক্ষার ডেট দিলে কিন্তু পড়ে যাবে। এবার তুমি একটা জিনিস বোঝো যে তোমার প্রস্তুতি কতটা রয়েছে। আর পরীক্ষার ডেট দেবে তারপরে তুমি প্রস্তুতি করবে, তাহলে কিন্তু তোমার এই পরীক্ষাতেও কিন্তু তোমার পাস করা হবে না। ওকে, দেখো যারা পরীক্ষায় পাস করবে তারা কিন্তু তোমার কন্টিনিউ কিন্তু প্রিপারেশান নিয়ে যাচ্ছে। ওকে, তোমার প্রস্তুতি কতটা তুমি ফার্স্ট সেটাকে যাচাই করো। পরীক্ষা হলে তুমি তোমার ইউটিউব চ্যানেলে, ওকে, তোমার ইউটিউব যে গ্যালারি টোটাল দেখবে পরীক্ষার নোটিফিকেশানে পড়ে গেছে। পরীক্ষার ডেট দিলে তুমি সঙ্গে সঙ্গে যে কোনো জায়গা থেকে জানতে পারবে। ওকে, এবার পরীক্ষার ডেটের জন্য সব জায়গায় যেমন খোঁজ রাখো, কিন্তু তার সঙ্গে কিন্তু পড়াশোনাটা ঠিক করে চালিয়ে যাও। কারণ কম্পিটিশান কিন্তু 2025 সালে দাঁড়িয়ে কিন্তু এই কম্পিটিশান কিন্তু আগের মতো কিন্তু কম্পিটিশান নেই, সবাই কিন্তু পড়াশোনা করে। ওকে, তো তোমাকে কিন্তু সেই সবার মধ্যে কিন্তু তোমাকে পেতে হবে। ওকে, সেটা মাথায় রেখে কিন্তু পড়াশোনা করবে। আর যদি তুমি প্রিভিয়াস ইয়ারের, দেখো তোমাদের যেটা কোশ্চেনের টাইপ সেটা বলে দিই। আমাদের যেটা এক্সাম হবে এটা হলো 85 নম্বরের তোমার পরীক্ষা হবে। এর মধ্যে দেখো 10 নম্বরে কিন্তু ইংলিশ রয়েছে, এটাকে কিন্তু ছেড়ে দেবে না। ওকে, ইংলিশের গ্রামারের পোর্শনগুলোও কিন্তু দেখে যাবে। এখান থেকেও কিন্তু তোমার 2-1 নম্বরে যদি পাও সেটাও কিন্তু অনেক। ওকে, তোমার জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ রয়েছে হলো 25 নম্বরের, এবং তোমার ম্যাথ রয়েছে 25 নম্বরের, রিজনিং রয়েছে তোমার রিজনিং রয়েছে 25, তাহলে 3×75 আর 10 নম্বর রয়েছে ইংলিশ। টোটাল হলো তোমার 85 নম্বর পরীক্ষা। টাইম কিন্তু তোমার 1 ঘন্টা। ওকে, টাইম মেনটেন কিন্তু তোমাকে করতে হবে। ওকে, এখানে বলে দিয়েছে দেখো 4টি ভুল প্রশ্নের জন্য কিন্তু তোমার 1 নম্বর করে কাটা যাবে। তুমি প্রশ্ন কিন্তু বাংলাতেও পরীক্ষা দিতে পারছো, তাই না? তোমার বাংলা আর নেপালি ভাষায় কিন্তু পরীক্ষা হচ্ছে। এবার দেখো আমি তোমাদের জন্য আগেই ম্যাথ ক্লাসের প্রিভিয়াস ইয়ারে কোন টাইপের কোশ্চেন এসেছিলো, তোমার ডাব্লিউপি এবং কেপিতে তোমার কোন টাইপের কোশ্চেন এসেছিলো সেই টাইপের কোশ্চেনগুলি, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখবে টোটাল 12টা ক্লাস আছে। তোমরা চাইলে এটা দেখতে পারো, মানে প্রিভিয়াস ইয়ারে কোন টাইপের ম্যাথ কোশ্চেন এসেছিলো সেটা সম্বন্ধে একটু ধারণা হয়ে যাবে তোমার। ওকে, তো আজকের তোমার ভিডিওটি এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর এটার যে লিঙ্ক সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাছাড়া চ্যানেলে যদি তুমি প্লে লিস্ট সেকশানে যাও সেখানেও তুমি এই প্লে লিস্টটি পেয়ে যাবে। সেখান থেকে বিগত বছরের প্রশ্নের টাইপগুলি কেমন ছিল সেটা দেখে তুমি কিছু আন্দাজ করতে পারো। ওকে।